ভারতের কয়টা রাফাল বিমান ক্র্যাশ করেছে তা দুনিয়ার আর কেউ না জানলেও মার্টিন বেকার জানবে। এখন আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দিব কেন গত রাতে ভারতীয় বিমান বাহিনী 4 থেকে 5টি রাফাল যুদ্ধ বিমান হারিয়েছে। যদিও ভারতীয় বাহিনী কখনোই এটাকে স্বীকার করবে না। তারা এমন ভাব করবে যেন কোনো বিমানের ক্ষয়ক্ষতি তাদের হয়নি, আর মিডিয়াতে এমনভাবে প্রচার করবে যেন উল্টো পাকিস্তানের বিমান তারা ধ্বংস করেছে। এখন আপনাদেরকে বলি কিভাবে আমরা বুঝতে পারবো যে ভারতের এই বিমানগুলোকে ক্র্যাশ করানো হয়েছে। পৃথিবীর আর কেউ না জানলেও মার্টিন বেকার জানবে। এখন প্রশ্ন হচ্ছে, এই মার্টিন বেকারটাকে ফাইটার প্লেন ক্র্যাশ করার সময় দেখতে পাবেন যে পাইলট একটা রকেট চালিত সিটে করে প্লেন থেকে বের হয়ে আসে, আর এটাকে বলে ইজেকশন সিট। তো মার্টিন বেকার হইতেছে পৃথিবীর বৃহত্তম ইজেকশন সিট ম্যানুফ্যাকচারার কোম্পানি। রাশিয়ান ও চাইনিজ ফাইটার ছাড়া মোটামুটি সবকটা ফাইটারই ইজেকশন সিট এরা বানিয়ে দেয়। সেটা আমেরিকান হোক, ফ্রেঞ্চ হোক, ব্রিটিশ হোক, F-16, F-15, F-18 টাইফুন গ্রিপেন হোক, কিংবা ইউরোফাইটার টাইফুন কিংবা রাফাল হোক, যে দেশেরই মন চায় সেই দেশেরই হোক, সবাই তাদের ইজেকশন সিট মার্টিন বেকারের কাছ থেকে নেয়। তাদের এই ব্যবসা প্রায় 90 বছরের পুরনো। সভাপতি রাফাল ইজেকশন সিটও তাই মার্টিন বেকারের। এখন মার্টিন বেকারের একটা বিশাল বদভ্যাস আছে। যখনই দুনিয়ার কোনো কোনায় তাদের আমেরিকান, ব্রিটিশ, ফ্রেঞ্চ, ইউরোপিয়ান ফাইটার ক্র্যাশ করে, তখন ওরা ইনস্টাগ্রামে পোস্ট দেয় টোটাল লাইফ সেভড অমুক। আর এখান থেকেই একটা ক্লু পাওয়া যায় যে কয়টা রাফাল পাকিস্তানের হাতে ধ্বংস হয়েছে। ওদের ইনস্টাগ্রামে দেখা যায় 16 এপ্রিলে একটা মিরাজ 5 ক্র্যাশ করেছে এবং টোটাল লাইফ সেভ 7784। কিন্তু তার ঠিক 20 দিন পরে অর্থাৎ 7ই মে সেই সংখ্যাটা হয়ে গিয়েছে 7788। মানে এই 20 দিনে মার্টিন বেকারের ইকুইপড ফাইটারগুলো 4টা ইজেকশনের ঘটনা ঘটে। এই খবর নিয়ে জানা যায় এই 4টার মধ্যে একটা হইতেছে ইউএস নেভির FA-18 সুপার হর্নেট, যা ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা জাহাজ থেকে সাগরে পড়ে যায়। আর বাকি রইল 3টা, আর এই 3টার হিসাব তারা এখনো দেয় নাই। কিন্তু কোনোভাবে জানা যায় এদের একটা হইতেছে মিরাজ 2000, যেটা গত রাতে পাকিস্তান বিমান বাহিনীর হাতে ধ্বংস হয়েছে এবং এর ধাতব ধ্বংসাবশেষের ছবি আজকে ভাইরাল হয়েছে। কিন্তু বাকি রইল আরও 2টা, আর এই 2টা ইজেকশন হিসাবে গেল কই? ওয়েল, এই 2টা হইতেছে সেই ভারতীয় রাফাল, যেটার ডিটেলস মার্টিন বেকার প্রকাশ করে নাই, কিন্তু সংখ্যা গরমিলের কারণে ফাঁস হয়ে গিয়েছে। আর সেটার প্রতিফলন 7788 পোস্টার কমেন্টে দেখতে পাবেন। পাকিস্তানিরা সামনে ট্রোল করতেছে। আর ওয়েট, আরও একটা এডিট ছিল, এটা তো লাইফ সেভস। মার্টিন বেকার তো পাইলট মারা গেলে টোটাল লিভ সেভ এর কাউন্ট বাড়ায় না। তার মানে 3টা হওয়া পসিবল। মানে কাহিনী বুঝতেছেন? অর্থাৎ ভারতের যে এই কয়টা ক্র্যাশ হয়েছে তা বলাই যায়, এবং এটা প্রমাণ সহকারেই উঠে এসেছে।